চার জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছেন। কোথায় কোথায়? একটি হলো নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। যে কথাগুলো আমি বলছি আপনারা বুঝতে পারছেন বেশ। একটি হলো শচীমায়ী রন্ধন, একটি হলো নিত্যানন্দ নর্তন, আর একটি হলো রাঘব ভবন। নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে আমার গৌরহরি যুগ যুগ ধরে বিরাজমান, আজকের দিনেও আছে বাবা। বৈষ্ণব শাস্ত্র বলছে, অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী তাহা দেখিবারে পায়। তো একটা নবদ্বীপের শ্রীবাস অঙ্গন, শচীমায়ী রন্ধন মানে যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়। আমার গৌরহরির মুখাশ্রিত বাণী ছিল, যদি কেউ আমার মায়ের নামে জয়ধ্বনি করে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যখন মহাপ্রভুর ভোগ রান্না করবেন আগেই একবার শচীমায়ের নামে জয়ধ্বনি করে নেবেন। এটা মহাপ্রভুর নিজের মুখাশ্রিত বাণী, যে মায়ের রন্ধনশালে আমি যুগ যুগ ধরে বিরাজমান। তাহলে গেল দুটো। 3 নম্বর হলো নিত্যানন্দ নর্তন, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন সেখানে আমার গৌরহরি বিরাজমান। নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা, লীলার কারণে ভিন্ন দেহ। নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হলো বিষয় তত্ত্ব। এখন আশ্রয় গ্রহণ না করলে কোনোদিন বিষয় ভোগ করা যায় না। আর 4 নম্বর হলো উত্তর 24 পরগনা জেলার সোদপুর পানিহাটির মাঝখানে, সোদপুর খড়দাহের মাঝখানে পানিহাটি বলে একটি জায়গা আছে। সেই পানিহাটি রাঘব ভবন, যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে নিতাই চাঁদ দণ্ড দিয়েছিলেন, যে উৎসবের নাম দণ্ড মহোৎসব। একটু বলে রাখি, একটা সময় মহাপ্রভুর মালসা ভোগ চিড়ে ভোগ ছিল না। একটা সময় মহাপ্রভুর অন্নভোগের প্রচলন ছিল। যেখান থেকে এই চিড়ে ভোগ মালসা ভোগের উৎপত্তি হয়েছে সেই জায়গাটা হলো ওই রাঘব ভবন পানিহাটি। যদি কখনো যান দর্শন করে আসবেন। দণ্ড মহোৎসব, যাকে বলা হয় চিড়ের মেলা, লাখ লাখ লোকের সমাগম হয়। এখন কোনো বছর জ্যৈষ্ঠ মাসের শেষে পড়ে, আবার কোনো বছর আষাঢ় মাসের প্রথম দিকে পড়ে। এই 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান। শ্রীবাস অঙ্গন, নিত্যানন্দ নর্তন, শচীমায়ী রন্ধন আর রাঘব ভবন। আজকে গৌরহরি আমার শ্রীবাস অঙ্গনই কীর্তন করছেন। শ্রীবাস কথার অর্থ কি? শ্রী শব্দে হয় সুন্দর, আর বাস মানে হলো বাসা। বাসা মানে, আমরা বাসা কাকে বলি? বাড়ি ঘরকে বাসা বলি। হ্যাঁ, কেউ বলে ঘর যাব, কেউ বলে বাড়ি যাব। আমার দলেও একজন আছে, সবসময় বলে আমি ঘর যাব ঘর যাব। এখন আমরা তো ঘর যাবোটা বুঝি না, আমরা বুঝি বাড়ি যাব। তো যাই হোক, দেশাচার, যে যেভাবে কথা বলতে অভ্যস্ত। তো এই বাড়ি ঘরকে বলা হয় বাসা। আপনি বাসার থেকে এসেছেন, আবার কীর্তনের শেষে বাসাতেই ফিরে যাবেন। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, ওটা কি আপনার সত্যিকারের বাসা? সত্যিই ভাড়া বাড়ি। বাড়িওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে হবে। ওই জন্য কবি বিজয় সরকার গাইতেন না, যেমন আছে এই পৃথিবী তেমনি ঠিকই রবে গো, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী ওগো তেমনি ঠিকই রবে রবে গো,
স্বাধীন সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। অন্যান্য সময় আত্মীয় স্বজন পুত্র পরিজন সকলকে কাজে লাগে, কিন্তু চলে যাবার সময় যার যার ডাকে তার তার পার হয়ে যেতে হয়। সেদিন আপন বলতে কেউ থাকবে? আমার ঘর, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন পুত্র পরিজন, টাকা পয়সা, ধন ঐশ্বর্য, এগুলো কার? নিয়ে এসেছিলাম নাকি গো মা? নিয়ে যখন আসি নাই, নিয়ে যেতে পারবো না। আমি গতকালকের আসরেই বলছিলাম যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ প্রদান করতে পারে না, সে আনন্দ জগতে আনন্দ হতে পারে না। আমি নিজে আনন্দ করলাম, তিনি আনন্দ পেলেন না, সেটা কখনো আনন্দ হয় না মা। এই যে গৃহকর্তা প্রতি বছর এইভাবে হরিনাম সংকীর্তনের আয়োজন করেন, মাথায় রাখবেন এটা স্বীকৃতির দরকার। টাকা পয়সা জগতে বহু মানুষের আছে, কিন্তু টাকা পয়সা কখনো সাধুর চরণধুলি কিনতে পাওয়া যায় না। সাধুর চরণধুলি কিনতে গেলে, বৈষ্ণবীর চরণধুলি কিনতে গেলে এই কোটি কোটি জনমের স্বীকৃতি থাকা চাই। এতগুলো মানুষের চরণধুলি পড়েছে, অল্প ভাগ্যের কথা নয়। তারপরে তার আগমন ঘটেছে। মাথায় রাখবেন, গৃহকর্তা সারা বছর যা করছে ওটা হলো খরচের খাতায়, আর বছরে এই দুটো তিনটে দিন যে অনুষ্ঠানটা করে এটাই তার জীবনের জমার খাতায়। এটাই ভবনদী পার করে দেবার করি। আপনি নিজে কি করলেন, কি খেলেন, কোথায় বেড়াতে গেলেন, সবই খরচের খাতায়। আর আপনি আপনার আরাধ্য দেবতা ভগবানের জন্য কি করলেন, সেটাই হচ্ছে জমার খাতায়। তাই যে বাসার থেকে এসেছি, যে বাসায় ফিরে যাব, সেই বাসা আমার আপন বাসা হতে পারে না মা। ওটা তো কামনা বাসনার বাসা। তাই ভগবানকে যদি কেউ কখনো রাখতে চাও, সব থেকে বড় বাসা কোথায় আছে জানো? ইহ জগতের ঘরে যদি ময়লা আবর্জনা জমে যায়, আর সেই ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, আপনাকে কি বলবে? বাড়ি দেখতে এত সুন্দর হলে কি হবে, বাড়িওয়ালা বড় নোংরা, ঘরটাকে অপরিষ্কার করে রেখেছে, তার মানে সে গালমন্দ করবে। ঠিক তদ্রূপ এই দেহ ঘর যদি অপরিষ্কার থাকে, নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকে, সেই ঘরে কখনো ভগবান প্রবেশ করতে পারে না। তাকে কোথায় রাখবে? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, তিনি তো নিজেই রাজ ঐশ্বর্যের মালিক, রাজ সিংহাসনে বসে থাকেন। তাকে তুমি কোথায় রাখবে? ভেবো না রাজ সিংহাসনে বসাবার ক্ষমতা তোমার আছে। সে যদি নিজে কৃপা করে বসে, তবেই তুমি বসাতে পারবে। তাই সবচাইতে বড় রাজ সিংহাসন কোথায় আছে? প্রত্যেকের হৃদয়ে আছে। এটা যদি পরিষ্কার করতে পারো, তবেই আমার গৌর গোবিন্দকে সেখানে বসাতে পারো। আজকে শিবার সঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন। কীর্তন করতে করতে প্রভুর দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। শুধু গৌর ভক্ত মণ্ডলী, মহাপ্রভুর কখন যে কোন ভাবের উদয় হয় কেউ জানে না। কখনো তিনি কাঁদেন, কখনো তিনি নাচেন,
আবার কখনো ভাবাবেশ এত পরিমাণে এসে যায় ভাবে বিভোর হয়ে ধুলাহে গড়াগড়ি যায়। তবে গৌরহরির দুটি ভাবধারা, কখনো তার রাধা ভাব, আবার কখনো তার কৃষ্ণ ভাব। কৃষ্ণ ভাব যখন রাধা ভাবে ভাবিত তখন কৃষ্ণ বলে কাঁদে, বলে কাঁদে। আবার যখন কৃষ্ণ ভাবে ভাবিত ভাবিত তখন আমারই গৌরী হরি রাধা রাধা বলে কাঁদে, বলে কাঁদে। আজ আমার গৌর হরির শিবার সঙ্গনে কীর্তন করতে করতে দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। আর ভগবান যদি কাঁদে, ভগবানের চোখের জল কি সবাই দেখতে পায়? মা দেখতে পাবে? ভগবানের চোখের জল তারাই দেখতে পায় যারা ওই চরণে দাসত্ব গ্রহণ করে পড়ে আছে। তুমি যদি তার জন্য কাঁদো, সেও তোমার জন্য কাঁদবে, তুমি দেখতে পাবে। তবে সেই চোখের জলটা যেন লোক দেখানো হয় না, মানুষকে দেখানো হয় না যে আমি দেখে কাঁদলাম, দেখিয়ে দেখিয়ে, তা হবে না। যেন নিরজনে বসে বসে কাঁদে, হা গৌরী তোমারে হলাম বলে, হা গৌরী কৃপা করো বলে, কৃপা করো বলে। যেন নিরজনে বসে বসে কাঁদে, যে জনে নিরজনে বসে বসে কাঁদে আর বলে গৌরী হরি বলো তুমি ছাড়াই আমার হরি কে মায়া আছে, তুমি ছাড়াই আমার হরি কে মায়া আছে। বলো প্রভু বলো তুমি ছাড়াই আমার হরি কে মায়া আছে, বলো তুমি ছাড়াই আমার, বলো কি বা আছে। বলি এই জগৎ সংসারে মাঝে বলো তুমি ছাড়াই আমার হরি কে মায়া আছে, বলো এই জগৎ সংসারে মাঝে বলো তুমি ছাড়াই আমার হরি কে মায়া আছে। প্রভু তোমার আশায় আশায় আমি বসে আছি, তোমার আশায় আশায় আমি বসে আছি, তোমার আশায় আশায় আমি বসে আছি, তোমার আশায় আশায় আমি বসে আছি। তোমার চরণে ছাড়া আমার হরি কি আছে, তোমার আশায় আশায় আমি বসে আছি, তোমার জন্য আর ছাড়া আর কি আছে। তোমার আশায় আমি বসে আছি, তোমার চরণে ছাড়া আমার কি মায়া আছে, তোমার আশায় আশায় আমি বসে আছি।
তোমার চরণ ছাড়া আমার কি বা আছে। বলো কোথায় গেলে তোমার চরণ পাবো। বলো কোথায় গেলে তোমার চরণ পাবো। গৌর হরি তোমার আশা আশায় বসে আছি। তোমার চরণে ছেড়ে বলা বলা কোথায় গেলে নয়নে জলে তোমার চরণে ধোবো। আমি যে আশায় আশায় বসে রইলাম। আমি কোথায় গেলে নয়নে জলে চরণে ধোয়াবো। তোমার আশা আশায় আশায় আমি বসে আছি। আমি কোথায় গেলে তোমার চরণ পাবো বলি তোমার আশা। আশায় আশায় আমি বসে আছি। আমি কোথায় গেলি চরণে পাবো আশায় আশায় বসে আছে। কোথায় গেলে চরণে পাবো। তোমার আশায় আশায় বসে আছে। আমি কোথায় নিতাই গৌর হরি হরি। এই আশায় আশায় বসে আছে। কোথায় গেলে তোমার চরণে পাবো। এই আশায় আশায় বসে আছে। কোথায় গেলে তোমার চরণ পাবো। বলো তুমি ছাড়াই আমার কে বলা আছে? যদি কেউ এই কথাটা চিন্তা করতে পারে তবেই তার অঙ্গন মাঝে আমার গৌর হরি বিরাজমান হবে, যে তুমি ছাড়া আমার আর এই জগৎ সংসারে কে আছে। আজকে গৌর হরি যখন কাঁদছেন, গৌর হরির চোখের জল দর্শন করলো কে? পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস বলছে, গৌর হরি তুমি অমন করে কাঁদছো কেন বলো, কি হয়েছে তোমার? গৌর হরি তো কিছুতেই ধরা দেয় না। শ্রীবাস বলছে, দয়াময় বলো না তোমার কি হয়েছে। গৌর হরি বলছে, শ্রীবাস কি আর হবে, কে বললো আমি কাঁদছি? দয়াময় তুমি শুধু আমার বাইরের জগতের আঙিনায় কীর্তন করো না গো, তুমি আমার মতন ভক্তের হৃদয় আঙিনায়ও কীর্তন করো। তুই যে ভক্তের হৃদয় অঙ্গনে ভগবান কীর্তন করে, সেই ভগবান যদি কাঁদে, ভক্তের হৃদয় কি কখনো কাঁদবে না? বলো বলো না তোমার কি হয়েছে। শ্রীবাস আমি যে তোমার কাছে ধরা পড়ে গেলাম, আসলে কি হয়েছে জানো? আমি চেয়েছিলাম এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেমে উদ্ধার করব, কিন্তু আমি চাইলে কি হবে? এই কলির জীব দেখো দেখো, এরা কেউ তো নিল না, নিল না, কেউ তো নিল না, নিল না, কেউ তো নিল না, নিল না, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছি নামে, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে দেখো এনেছি না, কেউ তো নিল না, নিল না।
আমি মাথায় করে এনেছিলাম, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম, ও সেই গোলকের ধনে প্রেমরত, ও সে গোলকের ধনে প্রেমরত, ও সে গোলকের ধনে প্রেমরত, গোলকের ধনে প্রেমরত, ও সে গোলকের ধনে প্রেমরত, ও সে গোলকের ধনে প্রেমরত। শিবাস পণ্ডিত বলছি, গৌর হরি কেউ নেবে কেমন করে গো? তুমি তো একা, তুমি পারবে এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম দান করতে? গৌর হরি বলছে, কে বলেছে আমি একা? আমি তো একা নই, আমার সঙ্গে আরো দুজন আছে হরিনাম প্রচার করবার জন্য। মহাপ্রভুর হরিনাম প্রচারের দুজন বাহক ছিলেন। এই বাহক দুজন কে কে? ওই দেখো নিত্যানন্দ, নিত্যানন্দ হরিদাস, ফেরে দাঁড়ে দাঁড়ে বিষয়টা হলো, কীর্তন গাইতে গেলে গুরু বাড়িতে যেতে হয়, কীর্তন গাইতে গেলে কীর্তন শিখতে হয়। এখন তো কেউ শিখতে চায় না বাবা, এটাই দুর্ভাগ্য। এখন কে আনিল রে, কোথায় ছিল রে, আহা কে কীর্তন বেরিয়েছে জগতে। না কীর্তনের ঠাট, না বন্দেশ, না পদাবলী। চটি বই পাওয়া যায় মুখস্থ বিদ্যার মতন, সেটা তত্ত্ব। আর বাজারের ওই যে সব গান বেরিয়েছে ওগুলো কীর্তন। শুনবে যত শুনবে তত মহাপ্রভু 10 হাত দূরে চলে যাবে। বৈষ্ণব গণেরা যে সব রচনা করে রেখে গেছেন সেগুলোই গেয়ে শেষ করা যায় না। ওই ভুবন মঙ্গল হরি নাম দেবে জানি তারি, ই ভুবন মঙ্গল হরি নাম যেবে দাঁড়ে দাঁড়ে, ওই ভুবন মঙ্গল হরি নাম দেবে জানি তারি। আবার ভুবন মঙ্গল হরি নাম দেবে যারে তারে, জনি জনি বিলাবে তারা, জনি জনি বিলাবে তারা জনে জনে বিলাবে, বলি কাউকে বাকি না রাখিবে, জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে, জনে জনে বিলাবে, তারা কাউকে বাকি না রাখিবে, ওগো জনে জনে বিলাবে, তারা কাউকে বাকি না রাখিবে, হরি নামে ভুবন ভোলাইবে, হরি নামে ভুবন ভুলাইবে, বলে জনে জনে বিলাবে। গৌর হরি, আপনারা জগাইমাতাই উদ্ধার লীলা শোনেননি? সেখানে মহাপ্রভু নিতাইচাঁদকে বলেছিলেন, নিতাইচাঁদ তখন প্রথম নবদ্বীপে আসে। তা নিতাইচাঁদ বললেন, নিমাই আমি তো নবদ্বীপে নতুন এসেছি,
আমি তো কাউকে চিনি না, জানিও না। বল না আমাকে কি করতে হবে ভাই? বলে তুমি নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। আমি নয়নে দেখলাম নিতাই চাঁদের সেই পথ ধরেই বলছি আর কি। নয়নে দেখলাম, গিয়ে বললাম ভাই একবার কৃষ্ণ নাম বলো তো। বলে নয়নে দেখার পরও আমি তো বললাম, কিন্তু সে যদি নাম না বলে। গৌরহরি বলছে উপায় আছে, দাঁড়াও দাঁড়াও। নয়নে দেখার পরেও যদি সে কৃষ্ণ নাম না বলে, নয়নে দেখিবি জানে কৃষ্ণ নাম দিবে তারে। তারপরেও যদি কৃষ্ণ নাম না বলে, যে না চাবে নামে নিতে, দাদা গো যে না চাবে। হরি হরি। নাম নিতে বলি আগে তার ধরিবে হাতে, ও তার হাতে ধরে বলাইবে হরি, ও তার হাতে ধরে বলাইবে হরি। বলে হাতে ধরার পরে যদি নাম না নিতে চায়, আপনারা বুঝতে পারছেন? নয়নে দেখিবে জানে কৃষ্ণ নাম দিবে তারে। বলে তারপরে যদি নাম না নিতে চায়, যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। নিতাই চাঁদ বলছে ও নিমাই, হাতে ধরার পরও যদি নাম না নিতে চায়, যিনি জগৎগুরু নিত্যানন্দ তাকে আমার গৌরহরি বলছে দাদা গো, হাতে ধরার পরও যদি নাম না নিতে চায়, ও তার পায়ে ধরে বলবে হরি, ও তার পায়ে ধরে বলবে হরি, ও তার পায়ে ধরে তুমি বলবে হরি, ও তার পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি, আরে বলাবে হরি, ও তার পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি, আরে বলাবে হরি, আদর পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি, হরি বলবে হরি, ওগো ধুলাই দিকে গড়া গড়ি। তুমি বলবে হরি, আরে বলবে হরি, বলি কলি জীবের পায়ে ধরি, তুমি বলবে হরি, বলবে হরি।
পায়ে ধরে বলবে হরি, হরি আর বলাবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি আর বলাবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও তারি পায়ে বলবে হরি, আবারই পাছে তার লুটাইবে পায়, পাছে তার লুটাইবে পায়। আমার পাছে লুটাইবে পাছে তার লুটাইবে পা। একবারও কি ভেবেছো যে জগৎগুরু নিতাই চাঁদ তিনি পায়ে হাত দিয়ে কৃষ্ণ কথা বলাচ্ছেন, তাহলে আমার মতো অধম কেন তোমাদের পায়ে হাত দিতে পারবে? যেমন করে হোক যেভাবে হোক নিতাই চাঁদ চেয়েছিলেন জগৎজীবের পাপ তাপকে নিজের দেহে গ্রহণ করতে, তাই তো তিনি নিতা। তাই আজকে শ্রীবাস পণ্ডিতকে গৌরহরি বলছেন নিত্যানন্দ হরিদাস তারা ফেরে দাঁড়ে দাঁড়ে, ভুবন মঙ্গল হরিনাম দেবে জারি তারে। কিন্তু কলির জীব যদি একবার কৃষ্ণ নাম বদনে বলে তাহলে কি হবে? নামিরে পাইবে যেবে হরি নামেরে বলে, হরি নামের বলে শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জল, ভাসে প্রেম জলে। মনীষে রচিতে নানি এই শ্রী গ্রন্থ ধন্য, এই শ্রী গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য, বক্তা শ্রী চৈতন্য। মহৎ কৃপা বিনে কোন কার্য সিদ্ধি হয়, কার্য সিদ্ধি হয়। কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসারে না হয় ক্ষয়। সংসারে না হয় ক্ষয়। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এত মানুষ এসেছো, সবাই ভক্তগত হৃদয় নিয়ে বসেছো, তার নামে জয়ধ্বনিটা আর একটু জোর হলে ভালো লাগবে। বাহ বাহ বাহ, একবারই সব হয়ে গেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমি আর অন্য জয়ধ্বনিতে গেলামই না বাবার, একার যা জয়ধ্বনির জোর তাতেই আমার হৃদয় ভরে গেছে। হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1 বৎসরের মতো ধারণ করে সিধাল নদিয়া নবদ্বীপের শিবাস সঙ্গনের মাঝে নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন। কিভাবে কীর্তন করছেন? আজি কপাটে দিগা আজি কপাটে দিগা কীর্তন করে, আজি কপাট দিগা, কপাট মানে কি? দরজা। আজি কপাটে দিগা কীর্তন করে, প্রভু আমার পরময়া বেশে, হরি কপাট দিয়া আবারে পাষণ্ডী জ্বলিয়া আমারে না পায় প্রবেশে প্রবেশে, আবার পাষণ্ডী জ্বলিয়া আমারে সেথায় না পায় প্রবেশে। বলে পাষণ্ডী জ্বলিয়া আমারে সেথায় না পায় প্রবেশে প্রবেশে, আবার পাষণ্ডী জ্বলিয়া মরে সেটাই না পায় প্রবেশিতে, জ্বলে মারি
ওরা জ্বলে মরে। ওরা জ্বলে মরে। কারা জ্বলে মরে? ওরা জ্বলে মরে। ওরা জ্বলে মরে। কীর্তনের ধ্বনি শুনতে না রে, ও তারি সভা দেখলে জ্বলে মরে। কীর্তনের কীর্তনের ধ্বনি শুনতে না রে, ও তারি সভা দেখলে জ্বলে মরে। কীর্তনের ধ্বনি ও তার সভা দেখলে জ্বলে মরে। কীর্তনের ধ্বনি শুনতে না ও রে, তারি সভা দেখলে জ্বলে মরে। পাষণ্ডী জ্বলিয়া মরে, সেথায় না পায় প্রবেশ। আবার পাষণ্ডী জ্বলিয়া মরে, সেথায় না পায় প্রবেশিতে। জ্বলে উঠল কারা? নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। জ্বলে উঠল কারা? নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। সব মস্ত বড় বড় পণ্ডিত, ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। চৈতন্য চরিতামৃত খুলে দেখো, এই ব্রাহ্মণদের নাম দেওয়া আছে। যে ব্রাহ্মণেরা মহাপ্রভুর কীর্তনটাকে মেনে নিতে পারেনি, ভালোবাসতে পারেনি, অথচ সেই ব্রাহ্মণকে আমরা মাথায় করে রেখেছি। যদি কেউ এখানে ব্রাহ্মণ থেকে থাকেন অপরাধ নেবেন না, আমি কিন্তু আপনাকে বলছি না, লীলায় যেটা আছে সেটা আমি তুলে ধরছি। আর এই জগৎ মাঝে দেখবেন যে যেমন প্রকৃতির মানুষ, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হয়। হয় না বাবা? চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব হয়, আর সাধুর সঙ্গে সাধুর বন্ধুত্ব। কিন্তু চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল, তার যদি সুকৃতি থাকে, সাধুর চরণের স্পর্শ পেলে সেও অনেক সময় সাধু হয়ে যায়। তো একজন আর একজনকে ডেকে বলছে, ভায়া, আরে ও ভায়া, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন্ম বলছে, তুমি ঠিকই বলেছো ভায়া। ওই যে চোরে চোরে মাস্ত তো ভাই। মহাপ্রভু কীর্তন করছেন সীমার সঙ্গনে দরজা বন্ধ করে, আর বাইরে দাঁড়িয়ে ওই ব্রাহ্মণেরা একজন আর একজনকে ডেকে বলছে, ভায়া, জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন্ম বলছে, তুমি ঠিকই বলেছো ভায়া, কুপুত্রই বটে। শুধু কুপুত্রই নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে ওই নিমাই। আরে ভায়া, নিমাইয়ের আর কি দোষ বলো? গোটা নদী নবদ্বীপের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে। শুনলে গাটা একেবারে জ্বলে যায়। আবার তারা বলে কিনা নিমাইয়ের মতো নাকি ছেলেই হয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওরে ও রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বর্ণ, ভিতরে উহার কালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে দেখিতে বাহিরে দেখিতে সরলা
যে মতি পটেতে আঁকা আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে ওহারে তিন খাই তিন বাঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন খায়ে তিন বাঁকা। নানা নদী আর নিমাই ছেলে ভালো নয়, নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়, নানা নদী আর নিমাই ছেলে ভালো নয়, নানা নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়। নানাই আমরা তাকে ভালো বলি না, নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়। নানাই আমরা তাকে ভালো বলি নাই, বলি নদী আর নিমাই ছেলে ভালো নয়। নানা আমরা তাকে ভালো বলি না, নানা নদী আর নিমাই ছেলে ভালো নয়, আমরা তাকে ভালো বলি, নদীয়ার নিমাই ছেলে ভালো না, আমরা তাকে ভালো বলি, নানা নদী আর নিমাই। ছেলে ভালো নয়। আরে ও বাচস্পতি, নদী আর নিমাই যে ছেলে ভালো নয় তুমি বুঝলে কেমন করে? বলে বুঝবো না, সারাদিন ধরে নবদ্বীপের এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে নারী জাতি দর্শন করে ওই নারী জাতির বদন পানে চেয়ে চেয়ে কি করে জানো? ও যে হাসিয়া হাসিয়া রমণের পানে, যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, ও যে হাসিয়া হাসিয়া রমণের পানে, ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, আবার বঙ্কিম নয়নে চায়, হাসিয়া হাসিয়া রমণীর পানে ও যে হরি হরি বলি আপনি নাচিয়া, হরি হরি বলি আপনি নাচিয়া, কলি জীবের নাচায়, আমার কলি জীবের নাচায়, কলি জীবের নাচায়, কলি জীবের নাচায়। ও যে হরিবা লিয়ার হরি বলা, হরে হরে বলে আর হরে বলাই, ও যে হরি বলিয়ার হরি বলাই, ও যে হরি বলে আর হরি বলা, হরি বলতে বলতে মেনটা তোলো ধোলাই গড়া গড়ি যায়, ও যে হরি বলিয়ার হরি বলায়, হরি বলতে বলতে ভুলাই গড়া গড়ি যায়, বলে মুখে হরি হরি বলে, মুখে হরি হরি, হরি হরি ও যে হরি বলে, হরে বলাই। হাসিয়া হাসিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চায়, হরি হরি বলি আপনি নাচিয়া কলি জীবের নাচায়। চোরা কোনোদিনও ধর্মের কাহিনী শোনে মা? ন্যায়রত্ন বলছে বিদ্যারত্ন, আমরা যখন কীর্তন বন্ধ করতে পারছি না আমাদের যেতে হবে। তৎকালীন দিনে
নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলায়েচাঁদ কাজী সাহেব। আমরা তার দরবারেই যাব। আর সহ্য হচ্ছে না, দিন নেই রাত নেই, মরা ফেলা হরিনাম, চামড়া পেটা বাজনা, সুরে বেসুরে মরা ফেলা হরিনাম, যেভাবে হোক যেমন করে হোক ওর কীর্তন বন্ধ করতেই হবে। তাই রাতের অন্ধকারে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ গা ঢাকা দিয়ে চলেছে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে জায়গাটার নাম এখন মায়াপুর, ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর। ওপারটা মিয়াপুর, মাঝখানে সুরধনী গঙ্গা, আর এপারটা হচ্ছে শ্রীদাম নদিয়া নবদ্বীপ। এখন আপনাকে মায়াপুর থেকে নবদ্বীপে আসতে গেলেও গঙ্গা পার হতে হবে, আবার নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলেও গঙ্গা পার হতে হবে। যারা গেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন জলটা পার হবেন, মানে গঙ্গা জলটা পার হবেন, দেখবেন গঙ্গা জলের দু রকমের কালার, দুটো রং, একটা হলো কালো আর একটা হলো সাদা। এর মানেটা কি? কেউ বলেন গঙ্গা যমুনার সংমিশ্রণ, আবার বৈষ্ণব পদকর্তারা বলেন তিনি তো রাধাকৃষ্ণের মিলিত তনু, তাই অর্ধেকটা রাধারানীর রং আর অর্ধেকটা আমার গোবিন্দের রং। মাথায় রাখবেন, গৌরহরির এত পদবী থাকতে আমার গৌরহরি, তার পদবীটা কি ছিল? ব্রাহ্মণদের তো অনেক পদবী, গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি পদবী নিলেন মিশ্র। কারণটা কি? তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু। এই ব্যাখ্যাগুলো আমার গুরুদেব করেন শ্রী পাঠের মধ্যে। আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী। নবদ্বীপ বলদেব মন্দির সাক্ষাৎ নিতাই চাঁদের 13তম বংশধর হচ্ছেন আমার শ্রী গুরুদেব। তা তিনি যখন শ্রীপাঠ প্রবচন করেন, ভাগবত পাঠ, তখন তার বদন থেকে যে কথাগুলো আমরা শুনতে পাই, সব সময় তো আমার আর শোনা হয় না, কারণ আমি কীর্তন নিয়ে ব্যস্ত থাকি, বাবা শ্রীপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। তাই যখন যতটুকু হৃদয়ে রাখতে পারি সেটুকুই তোমাদের পরিবেশন করি। তাই মহাপ্রভু ব্রাহ্মণদের এত পদবী থাকতে তিনি মিশ্র পদবী নিলেন। আজকে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে চলেছে। ওগো নদিয়ার পাষণ্ড তারা, দেখো নদিয়ার পাষণ্ড তারা, জ্বলে পুড়ে মরে আবার। আবারে সবে মিলে আইলে নই কাজীর দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলেন কাজীর দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলে নই কাজীর দুয়ারে দুয়ারে, আবার সবে মিলে আইলেন কাজীর দুয়ারে। যখন নবদ্বীপের সমাজপতিগণ, পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ মলায়চাঁদ কাজীর দরবারে এসে দাঁড়ালো, তখন নিশিটা আস্তে আস্তে প্রভাত হয়ে আসছে। আর মুসলমানেরা যদি আশেপাশে থাকে নিশ্চয়ই জানতে পারবেন, এই ভোর 4:30, 5টা নাগাদ তারা একবার আজান দেয়, তাই না? এখানেও কিন্তু শিক্ষা দেখো, শীত, গ্রীষ্ম, বর্ষা, তারা কিন্তু ঠিক টাইম করে তাদের আল্লাহর নাম স্মরণ করে। কিন্তু আমরা হিন্দু সমাজের মানুষ
আমরা অন্য ধর্মকে গালমন্দ করতে যাই, আমার তো মনে হয় নিজের ধর্মের দিকে আগে চাইতে হবে। স্বধর্মে নিধনং সেহ, পরা ধর্ম হয় ভয়াবহ। যে নিজের ধর্মকে রক্ষা করতে পারে না, এই সমাজ তাকে কাফের বলে, মুসলমানেরা তাই বলে। কিন্তু দেখবেন আমরা হিন্দু সমাজের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা মুখে বলি সনাতন ধর্মের মানুষ, আমরা সব ধর্মই পালন করি। 25শে ডিসেম্বর, আচ্ছা ওই যে করতালটা বাজছে একটু আসতে বলুন। 25শে ডিসেম্বর কার জন্মদিন গেল? যিশু খ্রিস্টের। তোমার কে হয়? খ্রিস্টানরা যত কেক না খায় তার 3 ডবল খায় হিন্দু বাঙালিরা। আমার ওখানে কোনো আপত্তি নাই, আমি প্রত্যেকটা কথা ভাঙিয়ে বলছি। তুমি কেক খাও, তাতে আমার কোনো আপত্তি নাই, তা বেছে বেছে কেন ওদিনই খেতে হবে? তাও বা যদি তুমি খাও, সেটাও আমি মানলাম। তুমি তো যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছো, তুমি কোনো খ্রিস্টীয় ধর্মীয় মানুষকে বলতে পারবে মহাপ্রভুর জন্মদিন পালন করতে? করবে? তুমি বলতে পারবে জন্মাষ্টমী ব্রত পালন করতে? করবে? মেরে আরো তারা। তার মানে আমাদেরটা কেউ করবে না, আমরা সবারটা করব। কি সুন্দর বিচার! যে নিজের বাবাকে খেতে দিতে জানে না, পাড়া প্রতিবেশীকে খেতে দিয়ে তার কোনো লাভ নাই বাবা। ঘরের বাবা কাঁদে আর পাড়া প্রতিবেশীকে আদর করে খাওয়াচ্ছ, লাভটা কি? আগে নিজের ধর্মকে রক্ষা করতে শেখো। যে মুসলমানেরা তারা কিন্তু ঠিক টাইম 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 করে আল্লাহর নাম স্মরণ করে, কিন্তু আমরা হিন্দুরা নিতাই গৌর হরি বল। যদিও বা করে, সেই পার্সেন্টেজ খুব কম আছে, নাই তা বলা যাবে না। বৃন্দাবনে যাও, আমাদের শীত লাগে, তাদের শীত লাগে না। রাত 3টে 4টের সময় উঠেই বৃন্দাবনে তো এর থেকে দ্বিগুণ ঠান্ডা। রাত 3টে 4টের সময় উঠে স্নান করে ফেলছে, মঙ্গল আরতি করতে হবে, বাল্যভোগ দিতে হবে। আরে বাল্যভোগ আমার কম্বলের নিচে, নিতাই গৌর হরি। আর মঙ্গল আরতি জয় নিতাই হয় না বাবা। লোক দেখানো ভালোবাসায় কোনো লাভ নাই। আমরা ভগবানকে ভালোবাসি, লোক দেখানো ভালোবাসা কোনো লাভ নাই। আর যদিও বা বাসি, নিজের স্বার্থ নিয়ে বাসি। ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, ব্যবসার উন্নতি করে দাও। আমার গুরুদেবকে এক শিষ্য বলেছিলেন, বাবা যদি ছেলেটার চাকরি হয় তাহলে ভগবানের মাথায় 1 লাখ টাকা দামের একটা মুকুট তৈরি করে দেব। তোমার গুরুদেব উত্তর দিয়েছিল, হ্যাঁ রে, যে তোর ছেলেকে চাকরি দিতে পারে সে কি 1 লাখ টাকা দামের মুকুট একটা নিজে তৈরি করে পড়তে পারে না? কি সুন্দর, কি লোক দেখাস তুই! যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, তোকে যিনি খাওয়াচ্ছে পড়াচ্ছে, তুই তাকে বলছিস দিবি? আমরা স্বার্থ নিয়ে ভগবানকে ডাকি বাবা। ভগবানের চরণে দেই ফুল, ভগবানের চরণে ফোটে হুল। কারণ প্রত্যেকটা ফুল তুলসীর মধ্যে কামনা বাসনা জড়িয়ে আছে। কামনা বাসনা ছাড়া কেউ দেই না। যে কামনা বাসনার বেড়াজাল টপকে গৌরী গোবিন্দ তোমার হলাম বলে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই জগৎ সংসারে তুমি আর আমি ছাড়া মাঝখানে আমার কেউ নাই। যদি এই কথা বলে কেউ তুলসী পত্র দেয়, ভগবান সেটাই গ্রহণ করে। গীতাতে ভগবান বলছে না, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ
অহং তং সর্ব পাপে বহু মক্ষস্বামী মা শুচ। সকল প্রকার আত্মত্যাগ আগে কর, তারপরে তো আমি তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরব। আমি হাত তো পেতেই আছি, তুই যদি হাতটা না বাড়াস আমি তোর হাতটা ধরবো কেমন করে বল। কি বাবা, তিনি তো হাতটা প্রসার করে আছেন, আমি যদি তার দিকে হাতটা না বাড়াই দুর্ভাগ্যটা কার? আমার ভগবানের। তো যে কথা বলছিলাম, মুসলমানেরা ঠিক টাইম করে আজান দেয়, তাই হিন্দু সমাজের ব্রাহ্মণেরা যখন এসে দাঁড়ালো কাজী সাহেবের দরবারে, তখন কাজী সাহেব আজান সমাপন করে নিশি প্রভাতকালে সবে এসে ঘরের বাইরে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণেরা, পণ্ডিতেরা, সমাজপতিরা, এখন তো নবদ্বীপ ভালো দেখতে পাচ্ছেন, তবে এখনো পুরোপুরি নির্মূল হয়নি, এখনো পাই দেখতে। হ্যাঁ, সেই সময় নবদ্বীপে পাণ্ডিত্যের স্থান ছিল, যুক্তি তর্কের স্থান ছিল। পাণ্ডিত্য জানতো, যুক্তি তর্ক জানতো, কিন্তু ভক্তির আধার কোথায় ছিল তা ওরা জানত। যারা ভক্তির আধার প্রচার করেছিলেন সমগ্র নদিয়া নবদ্বীপের মাঝে, তারা হলেন দুটি ভাই, নিতাই আর গৌর। আজকে ব্রাহ্মণেরা অন্ধ হয়ে তারা গৌর হরির নামে জয়ধ্বনি করবে কি? তারা মলয়চাঁদ কাজীর নামে জয়ধ্বনি করে উঠল নিশি প্রভাত কালে। জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক। জয় হোক, জয় হোক। মলয়চাঁদ কাজীর গোলাম গোলাম হোসেন চমকে উঠলেন। এ কি দেখছি? ঠিক দেখছি তো? এ কালে কালে হলো কি? যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ, যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে, ছায়াটা মারিয়ে গেলে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক। গোলাম হোসেন ছুটতে ছুটতে গেল মলয়চাঁদ কাজীর কাছে। হুজুর, হুজুর দেখে যান, দেখে যান, এ কালে কালে হলো কি নবদ্বীপের? যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ, যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, আজ তারা কিনা আপনার দরবারে দাঁড়িয়ে আপনারই নামে জয়ধ্বনি করছে। কাজী সাহেব বললেন, গোলাম হোসেন। কাজী সাহেবের কণ্ঠস্বর কেমন হবে? মেয়েদের মতো। গোলাম হোসেন, গোলাম হোসেন, আগে হুজুর, যারা এসেছে তুমি জানবে তারা আমাদের অতিথি, তাদের বসতে বলো। একই আপনারা দাঁড়িয়ে কেন? বসুন, বসুন, বসুন। কাজী সাহেবকে দেখা মাত্র ব্রাহ্মণেরা বলে উঠল, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক। একই আপনারা কারা? পণ্ডিতের দল বলে উঠল, হুজুর আমরা নবদ্বীপের ব্রাহ্মণগণ, ও ন্যায়রত্ন, ও বিদ্যারত্ন, আর ও তর্কলঙ্কা, ও হলো সেই বাচস্পতি। তো হঠাৎ আমার দরবারে কেন? হুজুর বিচার চাইতে এসেছি, হুজুর বিচার। বিচার? কার বিচার? কিসের বিচার? হুজুর, যে শূদ্রকে দেখলে আমরা গঙ্গা স্নান করি, প্রায়শ্চিত্ত করি, আজ নবদ্বীপের মাটিতে সেই শূদ্রের মেলা বসেছে হুজুর। জাতের কোনো বিচার নাই। শুধু কি তাই, অপরাধ নেবেন না, ব্রাহ্মণদের গোড়ামি যে কেমন ছিল, যদি বিগত দিনের খোঁজ খবর রাখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু ব্রাহ্মণেরা মহাপ্রভুকে মানতে পারল না, কারণ আমার গৌরহরি যে জাতের বিচার করেন।
কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডম, এমনকি নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি মুসলমানের ছেলে, সেও আমার মহাপ্রভুর বক্ষম আছে। গৌর হরির একটাই মুখাশ্রিত বাণী ছিল, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। সে যদি ব্রাহ্মণও হয় তার বদন পানে তিনি চাইতেন। জাত বলতে একটাই জাত, আমরা কৃষ্ণের সংসারের জাত। কিন্তু মানতে পারল না তৎকালীন ব্রাহ্মণ সমাজ, যে কারণেই তারা মহাপ্রভুর কীর্তনটাকে বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগলো। হুজুর কি আর বলবো হুজুর, নালিশ জানানোর ঢং দেখেছেন? কি আর বলবো হুজুর, ওই আপনারা যার মাংস টাংস খান তার গায়ের চামড়া কেটে ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে কি যেন নাম দিয়েছে, খোল। ওই দিন নেই রাত নেই টমাটম টমাট। আবার কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে কি যেন, করতা। ওই দিন নেই রাত নেই ছমাচ্ছম ছমাচ্ছম ঝমাচ্ছম, চামড়া পেটা বাজনা, কাঁসার শব্দ, সুরে বেসুরে মরা ফেলা হরি না। চলে গেলাম হুজুর, আমরা মানুষ মরে গেলে কি বলি আপনারা তো শুনতে পান, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। হুজুর আজ নবদ্বীপের মাটিতে সেই মরা ফেলা হরি নামের মেলা বসেছে হুজুর। এত বড় অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, তাই আমরা এসেছি আপনার কাছে বিচার চাইতে। কিন্তু কার এত বড় বুকের পাটা, যে নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে কে? নামটা বলুন না হুজুর, ওর নাম মুখে উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়। হ্যাঁ, এত বড় অপরাধী সে, যার নামও আপনারা মুখে আনতে পারবেন না। কিন্তু নাম না বললে আমি কি করে তার বিচার করব? কাজী সাহেব তো সবই বুঝতে পারছে। আজ তোদের ভগবানের নাম তোদের মুখ থেকেই উচ্চারণ করিয়ে তবে ছাড়ব। আচ্ছা বলুন না, কে অত্যাচারী, কার এত বড় বুকের পাটা? হুজুর হুজুর একবারই কিন্তু বলবো, বারবার বলবো না। আরে একবারই বলুন না, একবার হরি নামে যত পাপ ভারী, কলিজীবের কি সাধ্য আছে, তত পাপ করে, তত পাপি করে। হেন কৃষ্ণ নামে জি লয়ে বহ, তথাপি সেই দেহেতে না হয় না প্রেমের বিস্তার, প্রেমের বিস্তার, তবে জানিবে সেই দেহে অপরাধ ছয়ে প্রচুর, আছাই প্রচুর। কৃষ্ণলতা বিস্তারে নালায় অঙ্কুর, নালয় কি বলছেন? একবার হরি নামে যত পাপ হরে, কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। এখন অনেকে চিন্তা করতে পারেন, কীর্তনিয়া বলল একবার হরি নামে যত পাপ হরে, তাহলে আমি একবার করে পাপ কাজ করব আর একবার করে কৃষ্ণ নাম করব, তাহলে নরকে জায়গা হবে। আপনি সব ঘর থেকে আমার মহাপ্রভুর ঘরে স্থান পাবেন, কিন্তু এখান থেকে বেরিয়ে যদি আমার পুনরায় সেই কাজে লিপ্ত হন, আপনার জায়গা নরকে হবে। দেখো নালিশ তো জানাতে এলে,
তার নামটা যদি না বলো আমি কি করে তার বিচার করি? হিন্দু ব্রাহ্মণেরা বলে উঠলো, একবারই কিন্তু বলবো, বারবার বলবো না। বলুন না, একবারই বলুন। নিমা নিমা নিমা। নামটা শুনে কাজী সাহেব বলে উঠলেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জোনার মুখে আমি শুনি, তার নামের গুণগান আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হলো। আচ্ছা বলুন তো, অপূর্ব লীলামা, খুব মন দিয়ে শোনো। আর আমি সাবজেক্টের বাইরে কোনোদিন আলোচনা করি না, এইটাই বলে শেষ করা যায় না। কাজী সাহেব বলছে, আচ্ছা আমি যে নিমাইকে চিনি সে তো অত্যাচারী নয়। কি বললেন হুজুর? আপনি যে নিমাইকে চিনেন অত্যাচারী নয়? না, আমি যে নিমাইকে চিনি, আপনারা নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? বিলক্ষণ চিনি। বলুন। ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী ঠাকুরানী, আর শচী ঠাকুরানীর পুত্র হলো নিমাই। আপনারা জানেন না ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক? শুনবেন। কাজী সাহেব বলছেন, কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিলেন। কাজী সাহেব হিন্দু ব্রাহ্মণদের বলছেন, ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক আপনারা জানেন? গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, হয় মোর চাচা। গ্রাম্য সম্বন্ধে নীলাম্বর হয় খুবই সাচ্চা, হয় খুব সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা। মায়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমার ভাগিনা। জানেন নবাব হোসেন শাহ, এগুলো জানা প্রয়োজন। মলায়চাঁদ কাজীর আগে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন নবাব হোসেন শাহ। তাই কাজী সাহেব বলছে, আপনারা জানেন, আপনারা তো হিন্দু সমাজে ব্রাহ্মণ। নবাব হোসেন শাহ গোটা বঙ্গভূমির এত মাটি থাকতে আমাকে এই নবদ্বীপের মাটিতে শাসনকর্তা করে পাঠিয়েছে। কেন জানেন? কারণ তিনি বলেছেন, যে মাটিতে মুসলমানের আল্লাহর জন্ম হয়ে, যে মাটিতে হিন্দু ভগবানের জন্ম হয়েছে, সেই মাটিতে যেন কোনোদিন অত্যাচার না হয়। যে মাটিতে আল্লাহ, যে মাটিতে হরি, আর সেই মাটিতে জন্মগ্রহণ করে আপনারা নিমাইকে চিনতে পারলেন না। সত্যি কথা বলতে কি বাবা, এখন খুব খারাপ লাগে আমাদের। হিন্দু মুসলমান ভাই ভাই, আর এখন রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হরিবোল হরিবোল, আর ভাঙিয়ে বললাম না, জয় নেতা। মানুষের মধ্যে আমার বিভেদ থাকে নাকি গো বাবা? কিন্তু যে যার ভোট ব্যাংক গোছাবার লাগি সব বিভেদ সৃষ্টি করে ফেললো, সমাজটাই নষ্ট হয়ে গেল। যে মলায়চাঁদ কাজীকে মহাপ্রভু কোল দিতে পারেন, যে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি যবনের ঘরে জন্ম নিয়েছিলেন, তার শেষ কাজ যদি আমার গৌর হরি করতে পারেন, তাহলে জাতিভেদ কোথায়? বলে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো।